বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে, কিন্তু নিজ আবাসস্থল ছেড়ে কেন কুমির এখন লোকালয়ে? জানা গেছে সঙ্গীকে হারিয়ে অনেকটা উন্মাদ হয়ে গেছে এ কুমির। ছুটে চলছে মানুষের বাসাবাড়ি, তবে কাউকে কোনো ক্ষতি করছে না। কুমিরের এই ইতিহাস জানতে একটু পেছন ফিরে যেতে হবে। প্রায় ২০০ একর আয়তনের বিশাল বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাহির মাজারের এ দিঘি। ধর্মপ্রচারক খান জাহান আলী খনন করার পর একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেন। শতবর্ষী হয়ে মারা যায় কালাপাহাড় ও ধলাপাহাড় নামে কুমির দুইটি। ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে এনে আরও ৪টি কুমির দিঘিতে ছাড়া হয়, তবে অসাধু ব্যক্তিদের অত্যাচারে ৩টি মারা যায়। এখন বেঁচে আছে মাত্র একটি। কোনো সঙ্গী না পেয়ে রাত বিরাতে দিঘির আশপাশে বিভিন্ন বাড়ির পুকুরে চলে যায়, তবে কারো কোনো ক্ষতি করে না। মানুষ গায়ে হাত বুলায়, আবার খাবার খাওয়ায়। দিঘির ঐতিহ্য ধরে রাখতে মিঠা পানির কুমির ছাড়ার দাবি জানিয়েছেন মাজার সংশ্লিষ্টরা। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহি আলাহির মাজারে কুমির দেখতে প্রতিদিনই শত শত পর্যটক ভ্রমণে আসেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।